Ma'am, Mr. Rahul Gandhi has been repeatedly saying that a retrospective law will be brought to take action against the current CEC and the other election commissioners. Do you support what he's saying, that a law can be brought in the future to take action against the CEC and the other election commissioners? देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। বাবারে বাবারে, কার্যত মশা বলছে যে হাতিকে আমি উল্টে দেব। আপনারা শুনলেন যে কথাটি মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, তো কি বললেন আপনারা অবশ্যই ভাবছেন এটা কি ইমপিচমেন্ট, এই জিনিসটা কি আপনারা ভাবছেন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, কিন্তু কথাটা হচ্ছে তাদের কি সংজ্ঞা আছে, মানে তাদের কি সংখ্যাটা আছে, সেটা একটা বড় কথা। তো কি হয়েছে সমস্ত ডিটেলে যাচ্ছি, তার আগে বলে দিই মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা সকলে জানেন দিল্লি গেছিলেন স্বজন হারাদের নিয়ে, 150 জন মানুষ বা 150 জন ফ্যামিলিকে নিয়ে, এবং নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিলেন কালো পোশাকে। তারপরে কালো পোশাকেই বেরিয়ে এসেছিলেন, কেউ কেউ বলছে যে ঘাড় ধাক্কা দিয়ে হয়তো বের করে দিয়েছিলেন। তারপর কালকে দেখলাম তিনি প্রেস মিট করেছেন, এবং প্রেস মিটে আপনারা শুনতে পারলেন একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে এরকম যদি চলতে থাকে, যে সিইসি এরকম যদি করতে থাকে তাহলে আপনারা কি করবেন। তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, দেখুন এরকম যদি চলতে থাকে, সবাই মানুষ তো আগে, সাধারণ মানুষ তো আগে, তো সেই সাধারণ মানুষ কথা ভেবেই আমরা ইমপিচমেন্ট করব আমরা, এবং কমিশন তো থাকবেই, সেটা হয়তো গৃহীত হয়ে যাবে। তো আমরা ইমপিচমেন্ট করব, অ্যাকচুয়ালি বাংলা কথায় অপসারিত বা রিমুভ করব নির্বাচন জ্ঞানেশ কুমারকে। এই কথাটাই তিনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি খুঁজে পাচ্ছি না, মানে একজন সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে এই সমস্ত কথা বলছেন। এমনিও আপনারা দেখেছেন যখন এই নির্বাচন কমিশনের সঙ্গে যখন পারছে না কার্যত এই রাজ্য সরকার বা তৃণমূল পার্টি, তখন দেখবেন তার ফ্যামিলিকে নিয়ে টানাটানি। তারপরে অনেক সময় শুনেছেন আপনারা পশ্চিমবঙ্গের নেতারা কীরকম ভাষণ দেয়, পিঠের চামড়া গুটিয়ে দেবো, এই করে দেবো সেই করে দেবো। পশ্চিমবঙ্গে বসেও দিতেন মাননীয় মুখ্যমন্ত্রী যে তার জামাইয়ের জন্য কাজ করে যাচ্ছে, তার জামাইকে যাতে ভারতবর্ষের নির্বাচন কমিশনার করতে পারে সেই সমস্ত কাজ তিনি করছেন এই জ্ঞানেশ কুমার। এখন গিয়ে দেখছি দিল্লিতে বসে তিনি বলছেন তাকে রিমুভ করে দেবো, অথচ তিনি নিজেই মুখে বলছেন তাদের সংখ্যা নাই, যে সংখ্যা দরকার সেই সংখ্যাটা নেই মাননীয় মুখ্যমন্ত্রীর। তাহলে কীভাবে বলছেন, মানে আমি খুঁজে পাচ্ছি না। আপনারা অবশ্য কমেন্টে জানান যে একজন ব্যক্তির সঙ্গে যখন আপনি লজিক্যালি পারছেন না, তখন তার বিরুদ্ধে আপনি উল্টোপাল্টা আচরণ করছেন এবং তাকে সরানোর কার্যত স্বপ্ন দেখছেন, যেটা আমি বলছি পিঁপড়ে বলছে হাতিকে সরিয়ে দেবো, উল্টে দেবো, পিঁপড়ে বলছে। তার আগে একটু আপনাদের জানিয়ে দিই যে এই যে ভারতবর্ষের নির্বাচন কমিশনার, ইনাকে কীভাবে সরানো যায়। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলে দিলেন সরিয়ে দেবো। তো শুনি, সিইসি যে পদ থেকে সরানো বেশ জটিল এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কি করতে হয়, সংবিধানের 324(5) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে সরাসরি পদচ্যুত করার ক্ষমতা সরকারের নেই, সরকারের পর্যন্ত নেই। তাকে সরানোর দুটি রাস্তা আছে। 1 নম্বর রাস্তা, সেটি হচ্ছে অক্ষমতা। তার যদি শরীর খারাপ হয় মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, তবেই তাকে সরানো যেতে পারে। আর একটা হচ্ছে তার পদের যদি অসৎ ব্যবহার করে, এবং সেটা যদি প্রমাণিত হয় তবেই তাকে সরানো যায়। এই দুটি কাজ যদি হয়, তারপরে নিচের ধাপগুলো আসতে হবে। এখনই শেষ হচ্ছে না, তার নিচের ধাপগুলো আরও কঠিন। প্রথম ধাপ যেটা তিনি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী, ইমপিচমেন্ট করে দেবেন। একটু আসি, ইমপিচমেন্ট জিনিসটা কি, সেটা হচ্ছে সাংসদের ভূমিকা। এই ইমপিচমেন্টে আসবে সাংসদের ভূমিকা, অর্থাৎ সাংসদের উভয় কক্ষে, অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা, এই দুই কক্ষেই একটি বিশেষ প্রস্তাব পাশ করতে হয়, অর্থাৎ ভোটাভুটি। সেখানে মেজরিটি নিয়ে ভোটে জিততে হবে,
অর্থাৎ 3/2 কিন্তু জিততে হবে ভোটে, তবেই কিন্তু এই জিনিসটা পাস হবে যে এই নির্বাচন কমিশনারকে সরাতে হবে। ঠিক আছে, আগে ভোটাভুটি। এবং সবথেকে বড় কথা, এই যে অধ্যক্ষ, এই যে কক্ষ রয়েছে, 2টি কক্ষ, এই 2টি কক্ষের অধিকাংশ ব্যক্তি সেই প্রস্তাবের সাপোর্টার হতে হবে। এবং এখনই কাজ শেষ হয়নি, দাঁড়ান আরেকটু যাচ্ছি আমি। এরপর সেই প্রস্তাব, যে প্রস্তাব পাশ হলো, সেই প্রস্তাবটি যাবে রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি সমস্ত কিছু বিবেচনা করে সেখানে সাইন করবে। তারপরই কিন্তু নির্বাচন কমিশনারকে রিমুভ করা যায়। তার আগে এই যে সমস্ত পদ্ধতিগুলি আপনারা দেখলেন, আমি মুখে বলে দিলাম সহজ সরল ভাষায়, তো আপনারা ভাবছেন এইটা আর কি কাজ? এটা প্রচুর দীর্ঘমেয়াদী কাজ। যেভাবে বিচারপতি হয়ে থাকেন, বিচারপতিকে যে নিয়মে অপসারণ করা হয়, ঠিক একই নিয়ম এই নির্বাচন কমিশনারকে একই নিয়মে অপসারণ করতে হয়। তো এই সমস্ত জটিল কাজ পার করে তারপরে কার্যত নির্বাচন কমিশনারকে অপসারণ করা যায়। এবং সেখানে মূল যে লক্ষ্য, মূল যে জিনিসটা আপনারা দেখলেন, মেজরিটি অর্থাৎ সংখ্যাটা বেশি প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমাদের সংখ্যা নেই লোকসভা এবং রাজ্যসভায়, তাহলে আপনি সেই বিলটা পাস করবেন কি করে? এটাই তো বড় প্রশ্ন। মানে এটা অ্যাকচুয়ালি সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে অসাংবিধানিক কথা। কিন্তু হ্যাঁ, এইটুকু হতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রী বেশি এরকম যদি করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের জনসাধারণ হয়তো বলতেই পারেন যে আমরা নির্বাচন কমিশনারের রিমুভ চাইছি না, আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রিমুভ চাই। এটা হতেই পারে। আপনারাই কমেন্টে জানান। তিনি দিল্লিতে গিয়ে বলছেন যে আমরা নির্বাচন কমিশনারকে রিমুভ চাই, ইমপিচমেন্ট নাকি, হ্যাঁ ইমপিচমেন্ট চাই, আর যে ইমপিচমেন্ট করার জন্য সবথেকে বেশি সংখ্যা চাই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে নেই। তো এরপর আমি তো বলে দিলাম, এরপর একজন ব্যক্তি যিনি এক্স ভাইস প্রেসিডেন্ট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের, তার নাম হচ্ছে বিদ্যুৎ চক্রবর্তী। তিনি কি বলছেন তার মুখ থেকে একটু শুনে নিন, তাহলে আপনারা আরো জিনিসটা ভালো করে বুঝে যাবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। মানে আমি মুখ্যমন্ত্রী বলে কিছু বলতে পারছি না সেভাবে, যে উনি কি বলেছেন, নাহলে আমি বলতাম। তো তিনি কি বলছেন একটু ভালো করে শুনে নিন। এমন একটা কথা বলছেন যেটা কিন্তু সংবিধান শুদ্ধ নয়। চিফ ইলেকশন কমিশনকে কখনোই ইমপিচমেন্ট করা যায় না। যাদের সংবিধানের এবিসি জ্ঞান আছে তারা জানে ইমপিচমেন্ট শুধুমাত্র হয় ভারতবর্ষের রাষ্ট্রপতির ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে এই ইমপিচমেন্ট ব্যাপারে সংবিধানের যা রুল 324 নম্বরে, সেটাও কিন্তু অতটা ভ্যালিড নয়। কারণ 2023 সালে পার্লামেন্ট একটা নতুন আইন তৈরি করেছে, যে আইনটার নাম হচ্ছে চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স অ্যাপয়েন্টমেন্ট কন্ডিশনস অফ সার্ভিস অ্যান্ড টার্ম অফ অফিস অ্যাক্ট 2023। এই অ্যাক্টে খুব পরিষ্কার করে বলা আছে কীভাবে চিফ ইলেকশন কমিশনকে রিমুভ করা যাবে। এই রিমুভ কথাটা ব্যবহার করা হচ্ছে। অতএব মানে মুখ্যমন্ত্রী যে অশিক্ষিত, যারা অ্যাডভাইস দিন তারা যে অশিক্ষিত, সেটা প্রথমে প্রমাণিত হলো, যেটা বাঙালি হিসেবে আমার ভীষণ লজ্জা লাগছে। এখানে খুব পরিষ্কার করে বলা আছে যে চিফ ইলেকশন কমিশনকে রিমুভ করা যাবে সেই পদ্ধতি মেনে যে পদ্ধতিতে সুপ্রিম কোর্টের জাজকে রিমুভ অর্থাৎ পদ থেকে সরানো যেতে পারে। এবং এইটার জন্য যেটা কনস্টিটিউশনের রুল, আর্টিকেল নাম্বার 124 সেকশন নাম্বার 4, 124-4 খুব পরিষ্কার করে বলা আছে 3টে প্রসিজিওর করতে হবে। প্রথম কথা হচ্ছে রিমুভ করার জন্য একটা মোশন আনতে হবে ইন পার্লামেন্ট। লোকসভাতে হতে পারে, রাজ্যসভাতে হতে পারে, কিন্তু লোকসভাতে মোশন আনতে হলে অন্তত অর্ধেকের বেশি সদস্যদের সই করে একটা মোশন আনতে হবে। সেই মোশনটা আনার পরে সেটা পার্লামেন্টে করতে হবে। পেশ করার পরে স্পিকার যদি মনে করেন যে হ্যাঁ, যে ধরনের কথাবার্তা বলছে সেই কথাবার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেটা গুরুত্বপূর্ণভাবে নিতে হবে, তিনি একটা কমিটি তৈরি করবেন। সেই কমিটি রিপোর্ট হয়ে যাওয়ার পরে সেই কমিটি রিপোর্ট পেশ করবে পার্লামেন্টে। তারপরে যে ভোটাভুটিটা হবে, সেই ভোটাভুটিটা হবে 2/3 of the members present and voted, supported by
50% অফ দ্য মেম্বার্স, মানে এটা ভালো করে বোঝা দরকার। মানে যেদিনকে ধরো আমাদের 545 জন মেম্বার লোকসভায় আর 243 জন মেম্বার রাজ্যসভায়, যেখানেই তুমি মোশনটাকে ব্যবহার করো না কেন, মোশনটাকে তুমি উত্থাপন করো না কেন, সেখানে নিয়ম হচ্ছে 2/3 প্রেজেন্ট, মানে সেদিনকে যদি ধরো 100 জন প্রেজেন্ট থাকে তার 2/3কে সাপোর্ট করতে হবে, 1 নম্বর। কিন্তু সেটা করলেই চলবে না, এটাকে তখনই সিদ্ধ বলে মানা হবে যদি ওই মোশনটা পার্লামেন্টের যা মেম্বার তারা অর্ধেকেরও বেশি লোক সমর্থন করেন। অতএব দুটো জিনিস আছে কিন্তু, মানে এই যেটা প্রেসিডেন্টের ক্ষেত্রে 2/3 অফ দি মেম্বার্স অফ পার্লামেন্ট সাপোর্ট করলেই সেটা ইমপিচমেন্টের ক্ষেত্রে যেতে পারে, কিন্তু এক্ষেত্রে তা নয়। কিন্তু এক্ষেত্রে 2/3 মেম্বারকে সাপোর্ট করতে হবে, ভোট দিতে হবে ইন লোকসভা আর রাজ্যসভা, কিন্তু তখনই ভোটিং হবে যখন ওই মোশনটা অর্ধেকেরও বেশি সদস্য সমর্থন করেছে। অতএব এটা অত সহজ ব্যাপার নয়। এবং যেহেতু দিদি নিজেই বলেছেন যে আমার সদস্য নেই, এবং ইন্ডি যে জোট, সেই জোটের অবস্থা খুব খারাপ, কারণ তিনি তো বহু লম্ফজম্প এখানে করছেন, কেউ দেখা করেনি। অতএব কনস্টিটিউশন অনুযায়ী যে কথাগুলো উনি বলছেন সেটা মোটামুটি বলা যেতে পারে একটা অসিদ্ধ কথাবার্তা বলছেন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলছি যে এটা কিন্তু আমি আমার মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করিনি, কারণ মুখ্যমন্ত্রীকে ইমপিচমেন্ট কথাটা বলছে, এটা কিন্তু সাংবিধানিকভাবে ঠিক নয়। তো আপনারা শুনলেন বিদ্যুৎ চক্রবর্তী, এক্স ভাইস প্রেসিডেন্ট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের, তিনি কি বললেন। কার্যত তিনি যেটা বললেন তিনি সেটা হচ্ছে এখানে মূর্খের মতন আচরণ করা হয়েছে। যে কথাটা তিনি বলতে চাইলেন যে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মূর্খের মতন আচরণ করেছেন, কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে এইভাবে কীভাবে কথা বলতে পারেন সেটা হচ্ছে বোঝার বিষয়। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।